বায়তুল মোকাররম মসজিদের ঠিক পাশেই ফুটওভার ব্রিজের নিচে ছোট্ট একটি চায়ের দোকান। বাহ্যিক চাকচিক্য নেই, নেই চোখ ধাঁধানো সাজসজ্জা। তবু প্রতিদিন এখানে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। কারণ একটাই, এক কাপ চায়ের অনন্য স্বাদ। গত ২২ বছর ধরে এই দোকানে চা বিক্রি করছেন আব্দুর রহমান। তার হাতের এক কাপ চায়ের স্বাদ নিতে শুধু আশপাশ থেকেই নয়, দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। অফিসের ব্যস্ততার ফাঁকে, দুপুরের খাবারের পর কিংবা আড্ডার একান্ত মুহূর্তে অনেকেরই প্রথম পছন্দ এই দোকান। আপনার এই চায়ের দোকানে কত বছর ধরে চা খাচ্ছেন? প্রায় ৮ বছর। প্রায় ৮ বছর। আচ্ছা, আপনার অফিস এখানে? কেমন লাগে এই চাটা? চাটা ভালো। ভালো আপনার হচ্ছে গিয়ে বিদ্যুৎ সবকিছু ফ্রেশ থাকে। দীর্ঘদিন ধরে এই দোকানে চা খেতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ এই চা খাচ্ছেন টানা ৮ বছর ধরে, আবার কেউ ২০ বছরেরও বেশি সময় ধরে। তাদের ভাষায়, আগে চায়ের যেই স্বাদ ছিল, আজও সেই একই স্বাদ বজায় আছে। বরং অনেকেই বলছেন সময়ের সঙ্গে সঙ্গে চায়ের স্বাদ আরও ভালো হয়েছে। আমি বলতেছি ২০ বছর মিনিমাম। এটা জনপ্রিয় চা। তাই জন্য আমি ব্রিজের নিচে আমার ব্রিজের নিচে চা বিখ্যাত। এবং আমি নিজে আইপুর থেকে এখানে চা এভরিডে সকালে একবার খেয়ে যাই, আবার দুপুরে খেয়ে আবার খাওয়ার জন্য নিয়ে আসি। আব্দুর রহমান জানান, একসময় তিনি চাকরি করতেন, তবে নিজের কিছু করার স্বপ্ন থেকেই শুরু করেন এই ছোট্ট দোকানটি। এখন সেই ছোট্ট দোকানটি তাকে এনে দিয়েছে সচ্ছলতা। বর্তমানে একজন কর্মচারী এই দোকানটিতে কাজ করছেন এবং এই ব্যবসার আয় দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবেই জীবনযাপন করছেন। আমি আগে চাকরি করতাম না। ভালো যাবে। এখন এই যে আস্তে ধীরে ব্যবসা আস্তে আস্তে সবটা শেষ করলাম। কি কি চা পাওয়া যায়? দুধ চা আর হলো রং চা। কোনটা সব থেকে বেশি বিক্রি হয়? দুধ চা। আর কোন সময় থেকে সব থেকে বেশি ভিড় থাকে দোকানে? বিল মোটামুটি থাকে আর কি, আছে আলহামদুলিল্লাহ। চায়ের ব্যবসায় লাভ কেমন হয়? ওই লোকজন আছে তাদেরকে দিয়া ফ্যামিলি নিয়ে মোটামুটি ভালো আছে। এক কাপ চা শুধু ক্লান্তি দূর করে না, কখনো কখনো বদলে দিতে পারে একজন মানুষের জীবনও। সেই বাস্তব উদাহরণই যেন বায়তুল মোকাররমের ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমানের এই ছোট্ট চায়ের দোকান। সাবিকুন নাহার রিঙ্কি, CZN24, ঢাকা।